আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। সম্মানিত ভিউয়ার্স, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। এই যে আমার সামনে রোগী দেখছেন, তার নাম হচ্ছে জাহিদ শেখ, বাড়ি হচ্ছে জঙ্গিপুর। যাক, ইনি কারো কাছে খোঁজ পেয়ে আমাদের কাছে এসেছেন। এনাদের আত্মীয়র মধ্যে কেউ এসেছিলেন আমার কাছে চিকিৎসার জন্য। ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমি এই রোগীর কন্ডিশন আপনাকে দেখিয়ে রাখবো, কারণ যেদিনকে এই রোগী শিফা পাবে সেদিনকে আমি আবার রিভিউ ভিডিও দেবো। আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আপনারা নিজের চোখে দেখেন রোগীর কন্ডিশন কী এবং কিভাবে তার চিকিৎসাও করতে হয়, এগুলো আপনারা বুঝবেন, মোটামুটি অনেক অভিজ্ঞতা পাবেন ইনশাআল্লাহ, যাতে করে আপনারা কোনো সময় বিভ্রান্তের মধ্যে পড়ে ভুলভাল জায়গায় না গিয়ে রোগীর জীবনটা শেষ না করে ফেলেন। ভুল চিকিৎসা করে, ভুল তথ্য নিয়ে, ভুল মানুষের কোনো কিছু কথা বলে, ভুল বোঝার ফলে আপনারা হয়তো ভুলভাল চিকিৎসা করে রোগীর জীবনটাই বাদ হয়ে যায়। সাধারণত এই চিকিৎসা রোগীগুলো এরকমই হয়। রোগী মারাত্মকভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। রোগী যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন রোগীর যে সিমটমগুলো আছে সেটা হচ্ছে, এখন রোগীর গার্জেনের মুখ থেকে যেটা জানতে চাইলাম বা জানতে পারলাম সেটা হচ্ছে, এই রোগী প্রচণ্ড নোংরা প্রকৃতির, সবসময় নোংরা পছন্দ করে। বাজার থেকে নোংরাগুলো উঠিয়ে নিয়ে এসেও বাড়ি নিয়ে চলে আসে, তাই তো? জি, আচ্ছা, বাজার থেকে নোংরাগুলোকে উঠিয়ে নিয়ে আসে, জামা কাপড় পোশাক আশাক সব। এক কথা হচ্ছে, নোংরার জগতে যদি কেউ কোনো রোগী আছে তো সব থেকে এক নম্বর ধরতে পারেন আপনি এটাকে, মানে নোংরাতে একদম ওস্তাদ। তো শুধুমাত্র এটা নয়, ভাইয়ের নখটাগুলো দেখতে পান, দেখলেই বুঝতে পারবেন ভাই চুল কাটতে দেয় না, নখ কাটতে দেয় না, ভাই না গোসল করে ঠিক মতো, না পোশাক সাবান শ্যাম্পু কিছু করে না, ব্রাশ করে না, সব দিক থেকে নোংরা। ভাইয়ের নখগুলো দেখেন কি অবস্থা। দেখি আপনার নখটা আর একবার। জি, নখের কন্ডিশন খুবই একদম মারাত্মক। দেখেন, এটা হচ্ছে দুই হাতের একই কন্ডিশন আছে। নখ কখনো কাটতে দেয় না, চুল কাটতে দেয় না, জি, এবং কথাবার্তা নাই, চুপচাপ বোবার মতো একদম একই অবস্থা পড়ে গেছে। যাই, এবার প্রায় আজ থেকে 3 বছর আগে ভাই অসুস্থ হয়েছে, স্কুলে পড়তো। আমি মোটামুটি পরিবারকে জিজ্ঞাসা করলাম, তো তেমন একটি কোনো খবর দিতে পারলো না। সাধারণত কারো শুরুর একটা যে পজিশন থাকে যে আমার রোগীটা এইভাবে শুরু হয়েছিল বা এ থেকে শুরু হয়েছিল, তো এ ধরনের কোনো তথ্য এনারা দিতে পারলো না। দিতে পারলে আমার জন্য আরও একটু সহজ হতো, দিতে পারলো না। জি, অনেক রকমভাবে ঘুরিয়ে প্রশ্ন করলাম, কিন্তু বলার সুযোগ হলো না। যাই হোক, সবাই সব কিছু জানেও না, যার জন্য বলতেও পারলো না। তো রুগীর মধ্যে বিড়বিড় করে কথা বলে, একা একা কথা বলতে পছন্দ করে রুগী। রুগী মাঝে মধ্যে এদিক সেদিক তাকিয়ে তাকিয়ে দেখে, যেন মনে হয় কাউকে দেখছে উনি, এই ধরনের দেখেন। রুগী মারধর করে, তবে শুধুমাত্র বাবাকে, সময় সময় মারধর করতে যায় বা মারার মতো করে আক্রমণ করতে যায়, এই ধরনের সমস্যা, সেটা বাবাকে শুধুমাত্র, তাছাড়া নয়। আচ্ছা, এছাড়া রোগীর মধ্যে আরও যে রোগী পালিয়ে যায়, রোগীর প্রচণ্ড রাগ, তাছাড়া ভাঙচুর করতে ভালোবাসে, রোগী ভাঙচুর করে। রোগীর চেহারা তো মোটামুটি দেখছেন। রোগী প্রায় 7 মাস ধরে সম্ভবত মানসিক ডাক্তারের ওষুধ চলছে, তাই না, বহরমপুরে? হ্যাঁ, 7 মাস ধরে বহরমপুরে মানসিক ডাক্তারের ওষুধ চলছে। তো আমি ওনার গার্জেনকে বললাম যে মানসিক ডাক্তারের যে ওষুধগুলো খাওয়াচ্ছেন, হ্যাঁ, এতে শুধুমাত্র রোগীর রিলিফ দেবে, মানে কি পাগলামি, যেটা মারধর বা বাড়াবাড়ি লাফালাফি, এইটা শুধু কমিয়ে রাখবে, কিন্তু এই রোগীগুলো সারা জীবন যদি চিকিৎসা করে ওই সব জায়গাতে, তো কোনো দিন ফিরবে না, কারণ ওদের কাছে এই লেভেলের চিকিৎসা নাই। আমরা জানি যে ওনারা যে মেডিসিনগুলো প্রয়োগ করে তাতে এক ধরনের ঘুমের মেডিসিন থাকে, যাতে ড্রাগসের কিছু অংশ থাকে, যার ফলে রোগীর কিছু ক্ষতিও হয়ে যায়। সেটা ডক্টরবাবুরা নিজেরাও জানেন। যেমন রোগী ধীরে ধীরে মোটা হতে থাকে, যা দেখছেন আপনারা হয়েও গেছে, বললাম তো, বলছে হ্যাঁ হয়ে গেছে, তাহলে মোটা হতে লেগেছে। তো আস্তে আস্তে যদি ওই ওষুধগুলো দীর্ঘদিন খায়, তো দেখবেন এর হাত পা কাঁপতে শুরু করবে, এর বুদ্ধি বিবেক আরও কিছু কমতে লাগবে। রোগী আগের থেকে ভালো থাকবে বলতে, পাগলামি লাফালাফি করছিল সেটাকে নেশার মতো করে পড়ে কাবু থাকবে, কিন্তু রোগী সুস্থ হবে না। ভালো থাকা আর সুস্থ থাকার মধ্যে পার্থক্য আছে। জি, তো আমি আমার চিকিৎসা আরম্ভ করবো ইনশাআল্লাহ। আজকে আমি আরম্ভ করছি রোগীর চিকিৎসা, মোটামুটি যা দেখলাম তার ভিত্তিতে। আমি আমার চিকিৎসার পাশাপাশি আমি কিছু হোমিওপ্যাথি মেডিসিন যেটা সিলেকশন করে রেখেছি রোগীর জন্য। আমি জানি ইনশাআল্লাহ 1 থেকে 2টা ডোজ দেবো রোগীর মধ্যে। আমি আশাবাদী ইনশাআল্লাহ যে পরিবর্তন পাবো রোগীর মধ্যে। বিশেষ করে এর নোংরামু যেটা আছে এটাকে উড়িয়ে দেবো ইনশাআল্লাহ আমি প্রথমে, তারপর বাকিগুলোকে, পাগলামিগুলোকে ছাড়িয়ে দেবো। হ্যাঁ, আমি রোগীর গার্জেনকে বলেছি যে আপনারা একটু ধৈর্য ধরবেন। 3 বছর ধরে রোগী ভুগছে, কিন্তু রোগীর কন্ডিশন খুব খারাপের দিকে আছে। সাধারণত একটু সময় নেব আমি। প্রথমত আমি 3.5 মাস সময় নেব। আমি আশাবাদী ইনশাআল্লাহ যে 3.5 মাসের মধ্যে রোগী আমার চিকিৎসায় খুশি হবে ইনশাআল্লাহ। তো 3.5 মাসের মধ্যে রোগীর কী কন্ডিশন আসছে আপনাদেরকে আবার পরবর্তী ভিডিও দেবো, অপেক্ষা করবেন। আমি এখন রোগীটাকে দেখে রাখেন, 3.5 মাস পর আবার রোগীর আমি ভিডিও দেবো ইনশাআল্লাহ। আর সেই সময়ের ভিডিওগুলো দেখাবো, আর রোগীর কন্ডিশন কতটুকু পরিবর্তন হয়েছে দেখাবো। এইভাবে যখন যখন প্রয়োজন মনে হবে আমি দিতে লাস্ট যখন রোগী সম্পূর্ণ সুস্থ হবে তখন একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ। জি, আমরা আশাবাদী ইনশাআল্লাহ যে এই রোগী সুস্থ হবে। বাকি শিফার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আপনাদের প্রত্যেককেই বলবো ভাইয়ের জন্য একটু দোয়াও করবেন, কারণ
পৃথিবীতে যদি সব থেকে তরোয়ারের থেকে আরও কিছু জিনিসের থেকে বেশি গতিবেগে চলেন তো সেটা হচ্ছে দোয়া। দোয়াকে পার করার মতো আসমান জমিনের কিছু নেই। তো দোয়ার মাধ্যমে আল্লাহ শিফা দান করেন। তো প্রত্যেক ভাইকে বলবো ভাইয়ের জন্য একটু প্রাণ ভরে দোয়াও করবেন। যুবক ছেলে, ভবিষ্যৎ এখনও কেবল সামনের দিকে আগাচ্ছে, ধ্বংস হয়ে যাবে, তার জন্য আপনাদের দোয়ার বরকতে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইকে আরও শিফা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। জি ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়িতে যাওয়ার পর আমাদের যে হোমিওপ্যাথি মেডিসিন সেটা চলবে, আর অ্যালোপ্যাথি ডাক্তারের যে ওষুধটা আমরা প্রথমে টোটালটাই বন্ধ করতে বলবো, কিন্তু এখন পারছি না বন্ধ করতে। কেন? যেহেতু আপনি 7 মাস চালিয়ে দিয়েছেন, তো ওষুধটা 7 মাস চালিয়ে দেওয়ার ফলে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তো রোগীর হয়তো এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাহলে হঠাৎ করে যদি আপনি ওষুধটাকে বন্ধ করেন, দেখা যাবে যে হয়তো রোগীর প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে যেতে পারে, বৃদ্ধি হতে পারে। তখন আপনি ভয় পেয়ে যাবেন, কারণ ওটা নেশার মতো তো একটা অভ্যাস, হঠাৎ করে বন্ধ করছেন আপনি। তার জন্য আপনাকে কী করতে হবে? আপনাকে ওই ওষুধটাকে ধীরে ধীরে বন্ধ করতে হবে। কীভাবে বন্ধ করবেন আমি সিস্টেম শিখিয়ে দিচ্ছি। আমার চিকিৎসার সঙ্গে আমার হোমিওপ্যাথি মেডিসিনটা চলবে লাগাতার, আর আমার হোমিওপ্যাথি মেডিসিনের 1 ঘন্টা দূরে দূরে যে অ্যালোপ্যাথি আপনি খাওয়াচ্ছিলেন মানসিক ডাক্তার, ওটা চলবে। এখন হুবাহু একই রকম চলবে, মোটামুটি 15 দিন পর্যন্ত বা 20 দিন পর্যন্ত একই রকম চলবে। 15 থেকে 20 দিন পর আপনি ওই ওষুধের ডোজ কমাবেন। প্রথমত বলেন যে ওই ওষুধ কবার করে খাওয়াচ্ছেন দিনে? সকালে দুপুরে রাত্রে 3 রকম 3টে খাওয়া। টোটাল 3 বার খাওয়াচ্ছেন, সকাল দুপুর রাত নাকি? টোটাল 3 বার ওষুধ খাওয়াচ্ছেন। আজ থেকে 15 থেকে 20 দিন পর দিনে 2 বার করে খাওয়াবেন। কোনটা কমাবেন? সকালে চলবে আর রাত্রে চলবে, দুপুরেটা বন্ধ করে দেবেন। ওটা আবার ওই অবস্থাতেই চলবে 15 থেকে 20 দিন একই রকম ভাবে। দেখছেন যে আলহামদুলিল্লাহ 15 থেকে 20 দিনে বাড়াবাড়ি আর হচ্ছে না, ওইরকম রোগীটা ওইরকমই আছে, বাড়ে না। তাহলে এবার কি করবেন? দিনে 1 বার করে খাওয়াবেন। কোনটা খাওয়াবেন? শুধু সকালেরটা কমিয়ে দেবেন, এবার রাত্রেটা থাকবে, রাত্রেটা চলবে। এবার রাত্রেটা শুধু রাত্রে, প্রতিদিন রাতে 1 বার করে, প্রতিদিন রাতে 1 বার করেন। এটাও চলবে 15 থেকে 20 দিন পর পর্যন্ত। 20 দিন পর আবার কি করবেন? এবার ওই ওষুধটাকে হাফ ডোজ করবেন, হাফ ডোজ যা যা আছে প্রত্যেকটা ওষুধকে ভেঙে হাফ হাফ করে নেবেন, দিয়ে রাতে 1 বার করে চলবে। ওটাও 15-20 দিন চলবে হাফ হাফ করে। তারপরে 15 দিন পর আবার কি করবেন? এবার ওই ডোজকে একদিন পর একদিন, একদিন অন্তর একদিন করে গ্যাপ দিয়ে, মানে আজকে খাওয়ালেন, কালকে বন্ধ, পরশু দিন আবার খাওয়াবেন, তারপর দিন আবার বন্ধ, তারপর দিন এভাবে ডব দিয়ে 15 থেকে 20 দিন ওইটাও চলবে 15 দিন মতন। আচ্ছা, তারপরে কি করবেন? 2 দিন অন্তর, 3 দিন অন্তর করতে ধীরে ধীরে আস্তে করে ওষুধটাকে বন্ধ করে দেবেন। যেদিনকে দেখবেন আপনি ওই অ্যালোপ্যাথি মেডিসিন যে মাথা ডাক্তার, ব্রেনের ডাক্তার ওষুধ খাওয়াচ্ছেন, ওটা বন্ধ করে ফেলেছেন, জানবেন যে আলহামদুলিল্লাহ আপনার রোগী বিপদ মুক্ত হলো। এবার মানে তারপরেও যে ভালো আছে, তারপর জানবেন যে আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে। বুঝলেন তো? জি, আমি যে সিস্টেমটা আপনাকে শিখিয়ে দিলাম ওষুধের বন্ধ করার, সেম ওই প্রসেসিংয়ে একদম ওই প্রসেসিং করবেন। ভুল করে নিজে থেকে তাড়াহুড়ো করবেন না, আর থেকেও যাবেন না, খাই যাই ওটাও খাই যাই এইটাও করবেন না, রোগী ভালো হবে না। কারণ ওই অ্যালোপ্যাথি মেডিসিন না বন্ধ করতে পারলে রোগীটাকে আমরা ভালো করতে পারবো না। কারণ ওই মেডিসিনের মধ্যে যে ঘুমের উপাদান আছে, ওতে এক ধরনের ড্রাগসের কিছু অংশ আছে যেটা আপনার রোগীকে ক্ষতিগ্রস্ত করে দেবে, তখন আমরা ব্যর্থ হয়ে যাবো। বুঝলেন তো? আমি আপনার রোগীকে ইনশাআল্লাহ আমার দিকে নিয়ে নেবো 1 ঘন্টা দূরে, যেহেতু আমাদের হোমিওপ্যাথি ওষুধটা চলছে। তো অ্যালোপ্যাথি ওষুধটা আমি যে সিস্টেমে আপনাকে বললাম ওই সিস্টেমই বন্ধ করবো। তবে আর একটি কথা থাকলো এখানে, আমি মোটামুটি এটা সব রোগীকে যেভাবে বোঝাই সেভাবে বোঝালাম আপনাকে, তবে আপনার রোগীর কন্ডিশন অনুযায়ী কিন্তু ওষুধটা আরো তাড়াতাড়ি বন্ধ করা যেতে পারে। যদি দেখেন যে আমার কাছ থেকে যাওয়ার পর খুব তাড়াতাড়ি রোগীর মধ্যে পরিবর্তন ঘটে গেছে, তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি ওষুধটাকে বন্ধ করবেন। একবার দেখবেন যে 2-5 দিন খাইয়ে না খেয়ে রোগীটা আরাম ঠিকঠাক বা বাড়ছে কিনা। যদি দেখেন যে খুব একটা বাড়ছে না, যদি 10 দিনে 20 দিনেও পারেন ওষুধটা বন্ধ করতে, টোটাল 10 দিনে বন্ধ করে দেবেন রোগীর কন্ডিশন হিসাবে। এটা হলো আপনার উপর নিয়ম, দায়িত্ব। রোগীর কাছে তো আমি থাকবো না, আপনারা থাকবেন। রোগীর পরিস্থিতি দেখে আপনারা ওষুধটাকে একটু তাড়াতাড়ি বন্ধ করতে পারেন। 10 দিনেও সব বন্ধ করতে পারেন, 20 দিনেও সব ওষুধ বন্ধ করতে পারেন। বুঝলেন তো? যেমন দেখবেন রোগীর মধ্যে পরিবর্তন ঘটে গেল, মানে ওষুধ টোটালটা অফ। আর যেদিনকে ওষুধ টোটাল অফ করে দিতে পারবেন, সেদিনকে আমাদেরকে আবার ফোন দেবেন যে আলহামদুলিল্লাহ রোগীর মধ্যে পরিবর্তন ঘটছে। তবে তাড়াহুড়ো নয়, রোগীর কন্ডিশন দেখে আপনাদেরকে এই পদক্ষেপটা নিতে হবে। বুঝলেন? আর মাঝে মধ্যে আমাদেরকে ফোনটা দিবেন আপনার রোগী কী কন্ডিশন আছেন। বিশেষ করে প্রথম যেমন দেখবেন যে নোংরামোটা বেরিয়ে গেছে, নোংরামো কমতে শুরু করেছেন, নখ কাটতে দিচ্ছে উনি, বুঝলেন তো? এবং ঘর থেকে বাইরের দিকে আসছে, মানুষ একটু মিশছে, 2 দিনেও যদি হয়, 5 দিনেও যদি হয়, কথার কথা, তবু আমাদেরকে একটা ফোন যে আলহামদুলিল্লাহ রোগীর মধ্যে পরিবর্তন ঘটেছে। বুঝলেন তো? জি। তবে যাই ঘটুক না কেন, আমার এই চিকিৎসার সঙ্গে আমি যে চিকিৎসা দিলাম, আমার চিকিৎসার সঙ্গে যে হোমিওপ্যাথি ওষুধটা দিয়ে রাখছি, যেটাই ঘটুক না কেন আপনি হোমিওপ্যাথি মেডিসিন কোনো মতে বন্ধ করবেন না। যে কোনো রোগের জন্য আমার ওষুধ চলাকালীন 1 ঘন্টা দূরে অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়া যায়, কোনো নিষেধ নেই, কিন্তু আমাদের ওষুধটা বন্ধ দিবেন না। বুঝলেন তো? জি, কারণ আমরা ওখান থেকে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। কারণ রোগীর যে মস্তিষ্কে বিকৃতি ঘটিয়ে দিয়েছে শয়তান, সেগুলোকে আমরা পুরোপুরি আবার রিপেয়ার করতে হবে আমাদেরকে মেডিসিনটা দিয়ে। শুধুমাত্র যদি আমাদের চিকিৎসা চালায় তো শয়তানি প্রভাব চলে যাবে, কিন্তু রোগী আপনার পাগলামি যাবে না।
কেন ব্রেনের যে ক্ষতি হয়ে গেছে, রোগীটা যে মানসিক সমস্যা হয়ে গেল, এইটাকে সারবেন কিসে? তখন এইটাকে আমরা রিপেয়ার করবো, আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবো আপনাকে ওই হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যম দিয়ে, বুঝলেন তো? জি, তার জন্য দাওয়া আর দোয়া দুটো চিকিৎসা একই রকম ভাবে চলবে। হ্যাঁ, আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটিকে আপলোড করে রাখবো ওই সঙ্গে। হ্যাঁ, আপনারা এখান থেকে যেহেতু সরল মানুষ মোবাইলও নিয়ে আসেন যে আমার কথা বুঝতে পারবেন, এই ভিডিওর অংশটাকে দেখে আপনারা আমার এই ওষুধ বন্ধ করার সিস্টেমটা বুঝে নেবেন। আর বাকি আমাদের যে নিয়ম, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে পাঠিয়ে দিবেন, আমরা হোয়াটসঅ্যাপে আমাদের নিয়মগুলো বলে দেবো। হ্যাঁ, আমাদেরকে ফোন করার সময় হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা, এই সময়ের মধ্যেই ফোন দিবেন আমাদেরকে, ঠিক আছে? যেটা আপনার আজকে 12টার মধ্যে না হলে একবার সন্ধ্যা দিকে ফোন দিয়ে দেখবেন, 7টা মাগরিবের সময়তে, ওই সময়তে মাগরিবের নামাজের পরেও একবার খোলা হয়, ওটা কিন্তু উনি পাঠাতে পারবেন না নিয়ম, তার থেকে ভালো এই সময়তে করবেন, আজকে না পারলে কালকে করবেন। কারণ যিনি বসে থাকে এখানে, ইনি থাকে না, ইনি আমাদের যে স্টাফটা আছেন, ইনি 12টা বাজে উঠে চলে যায়, আর তখন আবার কালকে সকাল 6টার সময় ঢুকে যাবে উনি, আর ওনার কাছে কম্পিউটার আছে, উনি নিয়ে বসে আছে, হোয়াটসঅ্যাপ সব কিছু নিয়ে, এবার আপনি বলবেন তখন সেই হিসাবে উনি পাঠিয়ে দিতে পারবেন, বুঝলেন তো? তো ওইভাবে করবেন। আর মুখে যদি কিছু জিজ্ঞেস করতে হয় সন্ধ্যা থেকে, তাহলে সেটা মুখে করতে পারেন আপনি। হ্যাঁ, ঠিক আছে জি, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন।